আরজি করে নির্যাতিতা তরুণীর ডেথ সার্টিফিকেট হাতে পেল তার পরিবার। বুধবার তাদের বাড়িতে গিয়ে মৃত্যুর নথি দিয়ে এসেছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। এতদিন ওই নথি তাদের কাছে ছিল না বলেই দাবি করেছেন নির্যাতিতার বাবা মা। একাধিকবার এই সংক্রান্ত অভিযোগও তারা জানিয়েছেন। অবশেষে ডেথ সার্টিফিকেট পেলেন তারা। ডেথ সার্টিফিকেট পেয়ে নির্যাতিতার বাবা এদিন বলেন, স্বাস্থ্য সচিব আমাদের বাড়িতে এসেছিলেন, আমার মেয়ের ডেথ সার্টিফিকেটের মূল কপিটা দিয়ে গেলেন এবং বললেন পরবর্তী সময় অন্য কপি দরকার হলে এমএসভিপি তা দিয়ে দেবেন। আমাদের কাছে লিংক এসে গিয়েছে, প্রয়োজনে আমরা প্রিন্ট আউট বের করে নিতে পারবো। এদিন তিনি আরও বলেন, আমার মেয়ের ডেথ সার্টিফিকেটের অরিজিনাল কপিটা আমাদের একটা কপি দিয়ে গেলেন এবং বললেন পরবর্তীকালে যদি অন্য কপি দরকার হয় এমএসভিপি তাহলে দিয়ে দেবে এবং আমাদের কাছে লিঙ্কও এসে গেছে, আমরা দরকার হলে প্রিন্ট আউট করে নিতে পারবো। লিঙ্কটা আজকেই এসছে 3:30 নাগাদ। অনেকদিন হলে সেপ্টেম্বর মাসে ফোনে চেষ্টা করছিলাম, 31শে জানুয়ারি তারপর লিখিত দেই। লিখিত দেওয়ার পরে খালি একবার স্বাস্থ্য ভবন, একবার বড় অফিস, একবার আরজি কর হচ্ছিল, অনেকবার হয়েছে। হওয়ার পরে আজকে হঠাৎ করে আমি এমএসবিকে বলি দুপুরবেলা যে অত কষ্ট করে ডেথ সার্টিফিকেট দেওয়া দরকার নেই। আমি নিজেই ফোন করে বলি, জানতে পারি আজকে নাকি ডেথ সার্টিফিকেট দেওয়া হবে। আমি বললাম বেশি কায়দা করে আমাদের সার্টিফিকেট দিতে হবে না, আমরা ঠিক জায়গা থেকে নিয়ে নেবো। তখন থেকে হঠাৎ করে ঘন্টাখানেক পরে আমার কাছে মেসেজ আসে এবং এইমাত্র তো স্বাস্থ্য সচিব নিজেই এসে দিয়ে গেলেন অরিজিনাল ডেথ সার্টিফিকেট। আচ্ছা, আপনি সুপ্রিম কোর্ট যাওয়াতে না, কেসটা হাইকোর্টে আসাতেই আমার তো তাই জানি না, পেয়েছি, সেই জন্য সবাইকে ধন্যবাদ দেওয়াই উচিত। পেয়েছি, আর বাবা হয়ে মেয়ের ডেথ সার্টিফিকেটের জন্য বারবার ঘোরাটা কত কষ্টকর ব্যাপার, যে ঘোরে সেই বুঝতে পারছিল। আপনি কি ডেথ সার্টিফিকেট যা আমাদের চেয়েছি সেটাই আছে, কিন্তু এটা কেন নিয়ে এত জিজ্ঞেস করলাম যে এতদিন কেন এটা নিয়ে আমাদের করা হলো, সেটার কোনো সঠিক জবাব আমরা পাইনি।